আমি দীপা। মাত্র 15 বছর বয়সে পালিয়ে যাই একজনের হাত ধরে। যখন পালিয়ে গিয়েছিলাম তখন মাত্র ক্লাস 9-এ পড়ি। স্বাভাবিকভাবেই বাড়ির কেউ মেনে নেবে না, আর আমার বিয়ের বয়সও হয়েছিল না। এক প্রকার বাধ্য হয়েই পালিয়ে গিয়েছিলাম। যার সাথে পালিয়ে যাই তার নাম সুবীর। মাত্র 6 মাস আগে ফেসবুকে পরিচয় হয়েছিল আমাদের। মেসেঞ্জারে টুকটাক কথা হতো, তারপর আস্তে আস্তে ফোনে কথা বলা শুরু হলো। সারাদিন অপেক্ষা করে বসে থাকতাম কখন সুবীর ফোন করবে। ওর কথা বলার জালে আমি ফেঁসে গেছিলাম। এমন মোহে পড়ে গেছিলাম যে ও যা বলতো তাই শুনতাম। এক প্রকার বাধ্য হয়েই তাই পালিয়ে আসলাম। ও বলেছিল 2 দিন দূরে কোনো হোটেলে থাকবে, তারপর পরিবেশ ঠান্ডা হলে কোনো মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে গিয়ে তুলবে। কিন্তু কোথায় কি, 2 দিন পার হয়ে গেল, তারপরেও না ও আমাকে বিয়ে করলো, না আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। আমি ওকে অনেক বোঝালাম, ওর হাতে পায়ে পড়ে কাঁদলাম। বললাম, আমার জীবনটা এইভাবে তুমি শেষ করে দিও না, তার থেকে ভালো একেবারে শেষ করে দাও। তুমি আমাকে যেই কথা দিয়েছো সেই কথা রাখো। বিয়ে করবে বলেছিলে, তোমাদের বাড়িতে নিয়ে যাবে বলেছিলে, তুমি সেই কথা রাখো। কিন্তু ও আমার একটাও কথা শুনলো না। বলল, ফিরে যাও, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। আমি ওকে কাঁদতে কাঁদতে বললাম, তবে কেন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসলে? কেন আমাকে স্বপ্ন দেখালে? ও আমাকে ঠাস করে একটা গালে থাপ্পড় মেরে বলল, ফুর্তি করার জন্য তোকে এখানে পালিয়ে নিয়ে এসেছি। বোকা মেয়ে ছেলে, তুই এটুকুও বুঝিসনি? এতক্ষণে আমার পায়ের মাটি পুরোপুরি সরল। আমি বুঝতে পারলাম সমস্ত খেলাটা। এবার আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম যে বাবা মা বারণ করেছিল এর সাথে পালিয়ে আসতে, আমি শুনিনি মা বাবার কথা। তার ফল তো আমাকে ভোগ করতেই হবে। আমি এবার হোটেল ছেড়ে বেরিয়ে আসলাম। একবার ভাবলাম নিজেকে শেষ করে দেব, তারপরে আবার মা বাবার কথা মনে পড়ল। মা বাবা বলেছিল, যদি তোর ভুল ভাঙি তাহলে ফিরে আসিস, ক্ষমা করে দেব। আমি চিন্তা করলাম, কি করব এবার, ফিরে যাব? মা বাবার নাক তো কেটে গেছে, পাড়ায় তো রব উঠে গেছে যে আমি নেই 2 দিন ধরে। কি করে মুখ দেখাবো পাড়ায় গিয়ে? ঘটনাটা পুরোপুরি কাল্পনিক, আমার ব্যক্তিগত জীবনের সাথে কোনো মিল নেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।